হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। এখানে প্রত্যেকটা সাইজের উলেন টপ আপনারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। আজকে দেখাবো 3 নাম্বার লাড্ডু গোপালের উলেন টপ। যদি আপনাদের লাড্ডু গোপালের হাইট হয় 3.5 ইঞ্চ, তবে আজকের টিউটোরিয়াল ভিডিওটা কিন্তু একদম আপনাদের বাড়ির লাড্ডু গোপালের জন্য। 0 নাম্বার থেকে 10 নাম্বার লাড্ডু গোপালের উলেন টপ বা উলেন চলির ভিডিও আপনারা আমার প্লেলিস্টে পেয়ে যাবেন। দেখবেন একটা প্লেলিস্ট ক্রিয়েট করা আছে অল সাইজ উলেন টপ বলে, সেখানে প্রতিটা সাইজের উলেন টপ আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন। এখানে আমি 11 নাম্বার ক্রশিয়া হুক ইউজ করব আর নেব 4 প্লাই উল। আমি ফার্স্টে একটা সিম্পল নট তৈরি করে নেব। চোদ্দোটা চেন নেব টোটাল। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 টোটাল আমি এখানে 14টা চেন নিলাম। এবার লাস্ট ঘরটায় আমরা হাত রাখবো, এইভাবে রেখে 1 2 and 3 এই তিনটে চেন একটা ডাবল ক্রোশিয়ায় কাউন্ট হবে। এটাকে আমরা জয়েন করব যেখানে হাত রেখেছি, 4th নাম্বার ঘরে গিয়ে এটাকে আমরা জয়েন করব। সেম এই জায়গাতেই আমরা আরও একটা ডাবল ক্রোশিয়া বুনবো। নেক্সট ঘরে যাব, নেক্সট ঘরে গিয়ে এখানে একটা ডাবল ক্রোশিয়া বুনবো, আর সেম ঘরে আবার সেম জায়গাতেই আমরা আরও একটা ডাবল ক্রোশিয়া বুনবো। এইভাবে প্রত্যেকটা ঘরে আমরা দুটো দুটো করে ডাবল ক্রোশিয়া বুনবো, খালি লাস্টের ঘরটাতে একবার ডাবল ক্রোশিয়া বুনবো। দেখুন একদম এন্ডিংয়ে চলে এলাম, এই লাস্টের ঘরে আমরা একবার ডাবল ক্রোশিয়া বুনবো। দেখুন লাস্টের ঘরে আমি একবার ডাবল ক্রোশিয়া বুনলাম আর প্রত্যেকটা ঘরে আমি দুবার করে ডাবল ক্রোশিয়া বুনেছি। তাহলে আমরা এখানে টোটাল 14টা চেন নিয়েছিলাম, 14 চেন নিয়েছিলাম। তার থেকে আমরা আমরা একটা ডাবল ক্রোশিয়া বুনেছি আর বাকি 13টা ঘরে আমরা দুবার করে ডাবল ক্রোশিয়া বুনেছি। তাহলে 13 দুগুণে হয় 26, আর এই একটা ডাবল ক্রোশিয়া বুনলাম 27। আর প্রথমে আমরা যেই তিনটে চেন নিয়েছিলাম, এই তিনটে চেনকে যে বললাম একটা ডাবল ক্রোশিয়া কাউন্ট হবে, তাহলে 27 আর এই একটা হয়ে যায় 28। টোটাল 28 ডাবল ক্রোশিয়া দিয়ে আমাদের এই রাউন্ডটা কমপ্লিট হলো। এবার আমরা নেক্সট রাউন্ড বুনবো। 1 2 দুটো চেন নেব, এই দুটো চেন মানে একটা হাফ ডাবল ক্রোশিয়া, একটা হাফ ডাবল ক্রোশিয়া তো বুনে নিলাম। এই ঘরটা দিয়ে উঠেছে, নেক্সট ঘরে যাব, মানে এই সেকেন্ড ঘরটা, প্রথম ঘরটা না কিন্তু, হ্যাঁ সেকেন্ড ঘরে যাব। সেকেন্ড ঘরে গিয়ে আমরা এখানে একটা হাফ ডাবল ক্রোশিয়া বুনবো। হুকে তিনটে চেন মানে তিনটে ঘরকে একসাথে বের করে দেব, এটা হলো একটা হাফ ডাবল ক্রোশিয়া। তাহলে এই একটা আর এই একটা বুনলাম দুটো। 3rd নাম্বার ঘরে গিয়ে আমরা দুবার হাফ ডাবল ক্রোশিয়া বুনবো, 1, আর সেম ঘরে আরেকবার বুনবো, এই হলো 2। নেক্সট ঘরে বুনবো 1, সেকেন্ড ঘরটায় বুনবো আরেকবার 1, আর 3rd নাম্বার ঘরে গিয়ে বুনবো দুবার, 1 অ্যান্ড সেম ঘরে এই বুনলাম 2। আরেকবার দেখিয়ে দিচ্ছি আমরা, দেখুন নেক্সট ঘরে একটা ঘরে বুনলাম একটা হাফ ডাবল ক্রোশিয়া, সেকেন্ড ঘরে বুনবো আর একটা হাফ ডাবল ক্রোশিয়া, আর 3rd নাম্বার ঘরে গিয়ে আমরা এখানে দুবার বুনবো, একটা বুনলাম, সেম ঘরে আরও একটা বুনবো। তো এই রাউন্ডটা আমরা এইভাবেই কমপ্লিট করব। প্রত্যেক 3rd নাম্বার ঘরে গিয়ে আমরা দুবার করে ডাবল ক্রোশিয়া বুনবো। এই রাউন্ডটা আমাদের কমপ্লিট হবে টোটাল 37 হাফ ডাবল ক্রোশিয়া দিয়ে। এই রাউন্ডে আমাদের 9টা হাফ ডাবল ক্রোশিয়া ইনক্রিজ হবে, টোটাল কমপ্লিট হবে 37 হাফ ডাবল ক্রোশিয়া দিয়ে। এই রাউন্ডটা আমরা টোটাল 37 হাফ ডাবল ক্রোশিয়া দিয়ে কমপ্লিট করলাম। এবার আমরা নেক্সট রাউন্ডে যাব। নেক্সট রাউন্ডে 1 2 and 3 তিনটে চেন নিলাম, এই তিনটে চেন একটা ডাবল ক্রোশিয়া কাউন্ট হবে। প্রথম ঘরটা আমরা কিন্তু বুনবো না, কারণ প্রথম ঘর দিয়ে আমাদের এই তিনটে চেন উঠেছে। নেক্সট ঘরে যাব, নেক্সট ঘরে গিয়ে এই একটা ডাবল ক্রোশিয়া বুনলাম, তাহলে তিনটে চেন একটা ডাবল ক্রোশিয়া কাউন্ট হবে, আর এই একটা বুনলাম দুটো।
নেক্সট ঘরে যাব, এই বুনছি 3টে, নেক্সট 4, নেক্সট 5, নেক্সট হয়ে গেল 6। এবার আমরা এখানে 8টা ঘর স্কিপ করে যাব। 9 নাম্বার ঘরে গিয়ে একটা ডাবল ক্রোশিয়া বুনবো। 1 2 3 4 5 6 7 8 আর এই হলো 9। 9 নাম্বার ঘরে গিয়ে আমরা এইখানে একটা ডাবল ক্রোশিয়া বুনে নিলাম। এবার আমি এটাকে ঘুরিয়ে নেব, এরকমভাবে ঘুরিয়ে নেওয়ার পর নেক্সট ঘরে যাব, এখানে একটা ডাবল ক্রোশিয়া বুনবো আর এই একটা বুনেছিলাম দুটো, নেক্সট 3, নেক্সট 4, নেক্সট 5, নেক্সট 6, নেক্সট 7, নেক্সট 8 অ্যান্ড লাস্ট এই হয়ে গেল 9। 8টা ঘর স্কিপ করে 9 নাম্বার ঘরে যাব। 1 2 3 4 5 6 7 8 এই হলো 9। 9 নাম্বার ঘরে গিয়ে আমরা এখানে একটা ডাবল ক্রোশিয়া করব। একটা তো বুনে নিলাম, নেক্সট ঘরে যাব, এই হলো 2, নেক্সট 3, নেক্সট 4, নেক্সট 5 অ্যান্ড লাস্টের ঘর এমনভাবে থাকবে বোঝাই যায় না, কিন্তু ঘর তুলে নিতে হবে। এই হলো 6। তাহলে আমাদের টোটাল এখানে কটা ঘরে আমাদের কমপ্লিট হলো? এইখানে 6টা, এই ধারে 6টা, 6 6 12 আর মিডিলে হলো 9টা। তাহলে 12 আর 9 হয় 21। আমরা এবার নেক্সট রাউন্ডে কি করব? এখানে 1 2 অ্যান্ড 3 তিনটে চেন নেব, এটা একটা ডাবল ক্রোশিয়াতে কাউন্ট হবে। নেক্সট ঘরে যাব, এই একটা বুনলাম ডাবল ক্রোশিয়া, নেক্সট ঘরে যাব, এই একটা বুনবো ডাবল ক্রোশিয়া। এইভাবে টোটাল 21 ডাবল ক্রোশিয়া বুনে এই রাউন্ডটা আমি কমপ্লিট করব। দেখুন এই রাউন্ড আমার টোটাল বোনা কমপ্লিট হয়ে গেছে। এবার একটা সিঙ্গেল চেন করব, করে আমি সুতোটাকে এখানে কাট করব। এটা আমার পুরো কমপ্লিট হয়ে গেল। এই যত আননেসেসারি সুতো আছে সব ব্যাক সাইডে এইভাবে ইনসার্ট করতে হবে। ইনসার্ট করে তারপর কিন্তু সুতোটাকে কাট করবেন, হট করে সুতোটাকে কেটে দেবেন না। এটাকে ক্রস করে যে কোনো জায়গা দিয়ে আমরা ইনসার্ট করে নেব। এবার সুতোটাকে আমরা কাট করব। এই সুতোটাকেও তাই সেম করব যেভাবে আমি করলাম এখন। দেখুন টপ তৈরি করা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। তো আজকের মতো টিউটোরিয়াল ভিডিওটা কিন্তু এখানেই এন্ড করব। সকলের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সকলে ভালো থাকবেন। জয় রাধে, হরে কৃষ্ণা।